তো আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে সবাইকে অনেক অনেক স্বাগতম। নতুন একটা বাংলাদেশ এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ বলা যায়। এই সিচুয়েশন বা এই অবস্থা পর্যন্ত আসতেও আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওকে, অনেক অনেক স্টুডেন্ট এবং হচ্ছে গিয়ে বিভিন্ন কর্মজীবী অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেকেই শহীদ হয়েছেন এই বর্তমান অবস্থাটা নিয়ে আসার জন্য। অনেক একটা বড় ঝড় গেল কিন্তু দেশের উপরে, তাই না? অনেক বড় একটা ঝড় গেল। ইভেন আমি আমার নিজের লাইফ টাইমে কখনো এমনটা দেখি নাই, তোমরাও হয়তো বা দেখো নাই কখনো এমনটা। ওকে, এর আগে এরকম বড় যুদ্ধ হয়েছিল 71-এর টাইমে, তাই তো? যাই হোক, তবে সমস্যা হচ্ছে ওইবার হয়েছিল অন্য মানুষদের সাথে। ওকে, এইবার হইলো নিজেদের সাথেই, নিজেরাই। খেয়াল করে দেখো, মানে কি একটা অবস্থা দেখো, নিজেরাই, মানে সবাই যে মারছে, মরছে, সবাই নিজেরাই। নিজের এলাকারই লোক, হয়তো বা কেউ এক পেশার, কেউ আরেক পেশার, কারো টার্গেট একরকম, কারো টার্গেট একরকম, এরকম মানে ডিফারেন্ট মতবাদ, বাট নিজের লোকেরাই, নিজেরাই। ওকে, তো প্যাথেটিক একটা টাইম ছিল এবং ভয়ঙ্কর একটা টাইম ছিল, ভয়ঙ্কর একদম। আতঙ্কে ছিলাম আমরা সবাই। ওকে, অনেক আতঙ্কে ছিলাম। আমি নিজেও রিয়েল লাইফে প্রচন্ড আতঙ্কে ছিলাম, কারণ তোমরা দেখেছো বিভিন্ন টিচারদের সাথে কত কি রকমের করেছে, তাই না? বাসার বাইরেও ছিলাম অনেকদিন। যাই হোক, আহ একটা স্টেজে আমরা বর্তমানে আসছি আল্লাহর রহমতে। যদিও এখনো সবকিছু কমপ্লিটলি স্মুথ হয় নাই, বাট হ্যাঁ, মোটামুটি মানে আমাদের বড় একটা টার্গেট আল্লাহর রহমতে অ্যাচিভ হয়েছে, পুরো বাঙালি জাতিরই, তাই না? আচ্ছা, যাই হোক, তো নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। এই যে সিচুয়েশনটা গেল, এই যে সিচুয়েশনটা গেল, অনেকগুলো শিক্ষাই কিন্তু আমরা পাই। ওকে, সব শিক্ষা যে তুমি বই পড়ে পড়ে পাবা তা তো না। তুমি তোমার রিয়েল লাইফে যত দিন আগাবে, যত ভ্যারাইটির জিনিসপাতি দেখবা, অত রকমের তুমি শিক্ষা পাবা। তো রিয়েল লাইফ থেকে একজন আমরা অনেক কিছুই শিখেছি। আমার ছোট ছোট বেশ কিছু শিক্ষা আছে। হ্যাঁ, ছোট ছোট বেশ কিছু শিক্ষা আছে, এবং মানে ধরো দুই একটা যদি শেয়ার করি, যে কখনোই নিজেকে অনেক বড় ভাবা উচিত না। হ্যাঁ, কখনো নিজেকে অনেক বড় ভাবা উচিত না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সৃষ্টিকর্তা। ওনার যখন যা ইচ্ছা হয় তখন তাই হয়ে যায় দিন শেষে। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ স্টুডেন্টরা স্টুডেন্ট অনেক বেশি পাওয়ারফুল। স্টুডেন্টদের সাহস অনেক অনেক বেশি। ওকে, অনেক অনেক বেশি, এবং ইউনিটিও অনেক অনেক বেশি। তো এখানে আমরা একটা বড় ব্যাপার খেয়াল করতে পারি যে কখনোই কখনোই নিজের স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে ছোট করা যাবে না, তাই তো? যে আমার, ঠিক আছে, আমার লাভ হয় এটাতে, বাট 10 জনের লস হচ্ছে, এটা করা যাবে না, তাই না? বলো, এই আর কি। তো এই ব্যাপারে স্বার্থপরতার যে জিনিসটা, এটা আমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, নিজের লাভ তো সবাই বুঝে, এটা স্বাভাবিক, এটা খারাপ না। তবে এমন যাতে না হয় যে তোমার একার লাভ করতে গিয়ে আর 10 জনের ক্ষতি হয়ে গেল, তখন সৃষ্টিকর্তাই হয়তো বা তোমার ক্ষতি করে দেয়, তাই না? বললো, আচ্ছা। অ্যান্ড সবাইকেই আসলে সেম ট্রিট করা উচিত, সেম ভাবে। কখনো যে ও আমার আপন, ওকে বেশি আদর করব, ও একটু দূরে দূরে তাহলে ওকে কম আদর করব, যাতে এমনটা না হয়, তাই না? অনেক রকমের শিক্ষাই, ছোট ছোট অনেক কিছুই খেয়াল করেছে, অনেক কিছুই, সব তো আর বলা যাবে না। বাট তোমরা নিজেরাও কিন্তু অনেক কিছুই খেয়াল করেছো, তাই না? জীবনে অনেক বড় একটা স্টেজ পার করলা। মানে দেখা গেল যে এই 20 দিনে হয়তোবা তুমি 5 বছর আগায় গেলা, 10 বছর আগায় গেলা মানসিক ভাবে। ওকে, অনেক কিছু দেখে ফেললা, অনেক কিছু শিখে ফেললা। ইভেন আল্লাহর রহমতে আশা করা যায় যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেশটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কারণ আহ আমরা হয়তো বা মানে কটুক বলা এমনি উচিত আমি জানি না, বাট আমরা আসলে আহ সত্যি কথা যেটা, খেয়াল করে দেখো, সত্যি কথা যেটা যে আহ যারা হচ্ছে গিয়ে মজলুম আর যারা জালিম, দুইটা পক্ষ থাকে তো, তাই না? একজন হচ্ছে গিয়ে জুলুম করে, আর একজন জুলুম যার উপর আসে ভিকটিম যায়। তো মজলুম আর জালিম দুইজনেই কিন্তু একই জায়গার, একই গোত্রীয়, এবং হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন। ব্যাপারটা বুঝছো? তুমি যদি মনে করো যে জালিম চলে গেছে বা জালিম নাই কোনো কারণে, সেই ক্ষেত্রে মজলুম যারা আছে, ওকে, মানে যাদের উপর অত্যাচার হইলো, ওরাও কিন্তু সেম গোষ্ঠীর। ওকে, যেমন খুব সিম্পল ভাষায় বললে, বাংলাদেশে দুর্নীতি কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে, বাংলাদেশে অপকর্ম কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে, বাংলাদেশে অন্যজনের জন্য ম্যাক্সিমাম মানুষই ভাবে না, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ খালি নিজেরটা বুঝতে চায়।
এটা শুধুমাত্র যে একজন দুইজন বা 1000 জন এরকম না, সবাই। ওকে, কখনো কেউ এরকম করে না যে আচ্ছা ঠিক আছে যে ওর বিপদ, আচ্ছা গেটটা খুললাম, এটা ম্যাক্সিমাম মানুষ করতে চায় না। এটা শুধুমাত্র যে একজন বা একটা গোত্র, ব্যাপারটা এরকম না, ওভারঅল। তো ওই জন্য ওইখানে একটা বড় কনসার্ন থাকে যে আমি যে চিন্তা করছি যে দেশ সুন্দর হয়ে গেল, মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, বাট ওই তো দিন শেষে আমরাই কিন্তু এখনো আছি, যারা জালিম যারা মজলুম ওই আমরাই তো, সবাই তো একই। তো এইখানে একটা বড় কিন্তু ইস্যু তৈরি হয় যে এরপরেও কি ঠিক হবে কিনা, এরপরেও কি ঠিক হবে কিনা, কারণ সবাই তো আমরাই, দিন শেষে কিন্তু আমরাই একই সব মানুষজন। এখনো আগেও যা ছিল, এই ছোট একটা যুদ্ধ হইলো বা মানে যুদ্ধের আকারে চিন্তা করলে ছোট, বাট হতাহত কিন্তু অনেকে হয়েছে, অনেক বেশি হয়েছে। যাই হোক, তো এই যে যুদ্ধটা হইলো, এর আগেও দেশে যারা ছিল, পরেও কিন্তু দেশে তারাই দিন শেষে, বুঝছো? তো ওই জন্য আমাদের এখন থেকে নিজের মনের মধ্যে একটা শপথ আনতে হবে, নিজের মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আনতে হবে যে যদি দেশ সুন্দর রাখতে হয়, ভালো রাখতে হয়, তাইলে দুর্নীতি কমায় ফেলতে হবে। নিজের জন্য চিন্তা করব, দ্যাটস ফাইন, বাট দেশের জন্যও চিন্তা করতে হবে যে এই কাজটা করলে নিজের লাভ হয় ঠিক আছে, বাট বড় একটা কমিউনিটির লস হয়ে যায় না, তাহলে এটা করবো না। এমন কাজই করব যে নিজের একটু লাভ যদি কমও হয়, তাও যাতে বাকি 10 জনের অনেক লাভ হয়ে যায়, মানে একসাথে আমরা লাভবান হব। কখনো শুধুমাত্র নিজেরটা চিন্তা করব না, নিজের ভালো বুঝবো কিন্তু বাকিদের ভালোর কথাও চিন্তা করব। ঠিক আছে, এইভাবে করেই তোমাদেরকে বড় হইতে হবে। কারণ তোমরা হচ্ছে, বা আমি সহ আর কি, আমিও জেনজির অন্তর্ভুক্ত। বাট ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যারা জেনজি, যদি ন্যাচারাল নিয়মে চিন্তা করি, সামনে ইনশাল্লাহ আমরা যত বড় হব, যত বয়স বাড়বে, তত আমাদের কাজের পরিসর বাড়বে, চিন্তা ভাবনার জায়গাটা বাড়বে, তা ইনফ্লুয়েন্সটা বাড়বে যে আমি একটা কাজ করলে 10 জনের উপকার হবে, বা তোমরাই হয়তোবা বড় বড় পদে যাবা, বড় বড় প্রতিষ্ঠানে যাবা, তোমাদের হাতে হয়তোবা অনেক রকমের ক্ষমতা থাকবে। সেই জায়গাগুলোতে বসে তোমরা যাতে কেবলমাত্র নিজের কথা চিন্তা না করো, বরঞ্চ এই বৃহত্তর কমিউনিটির কথা চিন্তা করো, যে আমার সাথে সাথে যাতে বাকিদেরও অনেক বেশি উপকার হয়, বাকিদের ক্ষতি করে দিয়ে আমার অনেক বেশি উপকার, এইটা যাতে না হয়। এই জিনিসটা যখন থেকে চেঞ্জ আসবে এই জায়গাটাতে, তখন দেখবা দেশ সুন্দর হবে। বাইরে যেসব দেশই দেখো অনেক অনেক ভালো, অনেক ভালো করছে আমাদের চাইতে, ওদের মধ্যে মেইন ব্যাপারটাই এটা থাকে যে ওরা কেবলমাত্র নিজের লাভের জন্য বাকিদেরকে ঠকায় দেয় না। লাভ সবাই করে, বাট একসাথে লাভবান হব, একসাথে লাভবান হব। ওকে, সবাই চেষ্টা থাকবে যাতে একসাথে আমরা লাভবান হইতে পারি। তোমরাও যখন বড় হবা বা আরো সামনে আগাবা, তখন এই মাইন্ডসেটটা নিয়ে আগাবা, তাইলে দেশটা সুন্দর হবে। তাইলে এই যে এতগুলা দেখো, মানে কত মানুষ যে মারা গেছে আমি জানি না, ইভেন আমার নিজের স্টুডেন্ট মারা গেছে, তোমাদের তোমাদের ব্যাচের, তোমাদের সাথে কোর্সে পড়েছে, আমার অনেকগুলো জায়গায় হেল্প করেছে, আমার টিম মেম্বার, ওর একজনের পায়ে গুলি লেগেছে। ওকে, আমি নিজে ব্যাপারগুলো ফেস করেছি, মানে নিজের লোক, ধরো ডেইলি কথা হয়, হঠাৎ করে দেখি 1 সপ্তাহ ধরে গায়েব। ভাই আমি তো টেনশনে পড়বো। পরিবার আমার কাছে, এরা যারাই আমার টিম মেম্বার, এরা পরিবার, তোমাদের জন্য কাজ করে, ইভেন তোমাদের ব্যাচেরও আছে। একজন দেখে 1 সপ্তাহ ধরে নাই, ভাই ভয় লাগে না বলো? মানে ডিরেক্ট নাই, কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। পরে 1 সপ্তাহ পরে হুট করে এসে দেখে আমাকে একদিন নক দিয়ে বলে যে ভাই পায়ে গুলি লেগেছিল বা এরকম। তাহলে এই যে ব্যাপারগুলা, কত মানুষজন বিপদে পড়লো, কত বড় একটা স্যাক্রিফাইস হইলো। যদি নিজেরা না শুধরাও, যদি দেশটা না শুধরায়, তাহলে কিন্তু আর কখনো ভালো হবে না। তোমাদের সবারই বাবা মা আছে যারা নাকি হয়তো এখন কর্মরত, তোমরা তাদের দিকে খেয়াল রাখবা, যাতে করে তাদের কাজে কর্মে ওই যে স্বার্থপরতার ব্যাপারটা, যেটা যে খালি আমার একার লাভ হবে, বাকিদের কথা আমার দেখার বিষয় না, যাতে এটা না থাকে। অন্তত পক্ষে তুমি দেখবা যে আব্বু তুমি যে এই কাজটা করলা, এটা কি বাকিদেরও লাভ হচ্ছে নাকি খালি তোমার একার লাভ হচ্ছে? যদি শুধুমাত্র তোমার একার লাভ হয় আর বাকিদের লাভ হয় না বা লস হয়, তাহলে এটা করিও না। এমন কিছু করো যে তোমার হয়তো বা 10 টাকা কম আসবে, বাট বাকিদের 2 টাকা 2 টাকা করে হলেও বাড়বে, বা 5 টাকা করে হলেও বাড়বে, মানে সবাই একসাথে লাভ করবো, তাইলে দেশ উন্নত হবে। বুঝছো? এইটা মেনটেন করবা নিজের লাইফে এবং নিজেদের ফ্যামিলির লাইফে। এবং যদি আশেপাশে বন্ধু বান্ধব থাকে, ছড়ায় দাও জিনিসটা, যে সবার লাভ হয় এমন ভাবে আগাবো। ওকে, সবার উপকার যাতে হয়। আচ্ছা, যাই হোক, আর আরেকটা কথা বলি, অনেকেই হতাহত হয়েছে, অনেকেই আসে অসুস্থ, অনেকেই বিভিন্ন, মানে হয়তোবা জেলখানায়ও গিয়েছিলাম। যাদের সিচুয়েশনটা একটু খারাপ, তারা একটু রেস্ট নাও। যাদের সিচুয়েশনটা খারাপ, যাদের নাকি বাসা বাড়িতে সমস্যা হয়েছে, বা বুঝতেই পারছো যাদের সিচুয়েশনটা খারাপ, তারা একটু রেস্ট নাও। একটু নর্মাল পড়াশোনা করলে করতে পারো, অথবা একটু রেস্ট নাও, 1 সপ্তাহ রেস্টই নাও। বুঝছো? যারা একটু মেন্টালি ধরো এরকম প্রবলেম হয়েছে, তারা একটু রেস্ট নাও। ওকে, এই তো আর কি কথা। আর আম, সবাই চেষ্টা করবা যে আম, বাসায় বাসায় কিন্তু অনেকের আব্বু আম্মুরা যাদের চাকরিজীবী না, যারা বিজনেসম্যান, অনেকেরই কিন্তু বিজনেস গত 1 মাস ধরে অলমোস্ট বন্ধ। ওকে, বড় বিজনেসম্যানদের সমস্যা হয় না, বাট যারা মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ী,
তাদের কিন্তু অনেকের প্রবলেম হয়েছে যে কাস্টমার আসতে পারছে না, সেল করতে পারছে না। সেই ক্ষেত্রে বাবা মার পাশাপাশি থাকার চেষ্টা করিও, বাবা মাকে মেন্টাল সাপোর্ট দিও সব সময়, বুঝছো? বাবা মাকে মেন্টাল সাপোর্ট দিবা সবটা সময়, যে মানে তুমি টেনশন করিও না, আমরা আছি, বা শুরু করো, কোনো সমস্যা নাই, এরকম। ওকে, মেন্টাল সাপোর্ট দিবা। তোমাদেরকে যেমন বিপদে আপদে তোমার আব্বু আম্মুরা হেল্প করে, মানসিকভাবে সান্ত্বনা দেয়, উপকার করে, তোমরাও তোমাদের আব্বুদের পাশে দাঁড়াও, আম্মুদের পাশে দাঁড়াও, যে হ্যাঁ কোনো টেনশন করিও না, তুমি এমনি এমনি আগাও, বা এরকম পাশে আছি, মানে মেন্টালি একটা সাপোর্ট দাও, বুঝছো? একটা মেন্টাল সাপোর্ট দাও। ওকে, কারণ আমি জানি অনেকের বাবা মাই যারা নাকি হচ্ছে কি একটু ধরো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী, বা যাদের বাবা মা হয়তো বা অনেকে আছে শ্রমিক বা দিনমজুর, অনেক রকমের তো থাকে, যাদের বাবা মার একটু সমস্যা হয়েছে, তারা সাপোর্ট দাও, মেন্টাল সাপোর্টটা দাও। ওকে, মেন্টাল সাপোর্টটা দাও। আর হচ্ছে ইনশাল্লাহ আবার সবকিছু সুন্দর হয়ে যাবে, খুব দ্রুতই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে দেশটাকে গুছায় আনার। চেষ্টা করো তোমরাও, যাতে করে হচ্ছে সবকিছু সুন্দর থাকে। আর সুন্দর চিন্তাগুলা ছড়াবা। হুম, সুন্দর চিন্তাগুলা ছড়াবা, আর কেবলমাত্র স্বার্থপর হয়েও না। এবং ফ্যামিলিকেও এটাই বুঝাবা, যাতে করে কেবলমাত্র স্বার্থপর না হয়। সবাই নিজের লাভটা বুঝবে, বাট বাকিদের উন্নয়ন করে লাভ। ওকে, বাকিদের উপকার করে লাভ। হ্যাঁ, বাকিদের উপকার করে লাভ, এই আর কি।